Assalamu alaikum. This is MD Miraj Rahman. Welcome to my YouTube channel Miraj and Compliance. আশা করি সবাই ভালো আছেন। অনেকেই জানতে চাচ্ছেন হিগ কি, এসএলসিপি কি, এফইএম কি, এফএসএলএম কি। চলুন জেনে নিই হিগ কি বা এসএলসিপি কি, এফইএম কি, এফএসএলএম কি। আমরা জানি আমাদের কারখানাতে বিভিন্ন রকম কাস্টমার বা ব্র্যান্ডে কাজ করে থাকি এবং বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রিকোয়ারমেন্ট থেকে থাকে। প্রত্যেকটা ব্র্যান্ডেরই প্রত্যেকটা রিকোয়ারমেন্ট মেনে আমাদের কাজ করতে হয় এবং তাদের সিওসি অর্থাৎ কোড অফ কন্ডাক্টের উপরে আমাদের অডিট ফেস করতে হয়। এখন দেখা যাচ্ছে যে সকল ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণে কাস্টমারের কাজ হচ্ছে, তো সেই সকল ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণ অডিট ফেস করতে হচ্ছে। এখন আমাদের যে বিষয়টা আমরা সবচেয়ে বেশি ফেস করতেছি যে এত পরিমাণ অডিট আসতেছে বা এত পরিমাণ অডিটকে ফেস করতে হচ্ছে যে আমি ডেভেলপমেন্টে কাজ করতে পারছি না। কন্টিনিউয়াসলি অডিট আসতেছে, অডিট ফেস করতেছি। তো অডিট আসার পর কিন্তু আমরা সবাই জানি যে আমাদের কিছু ফাইন্ডিংস দিয়ে যায়, সেই ফাইন্ডিংসটাকে আমরা রিজলভ করে একটি কারেক্টিভ অ্যাকশন প্ল্যান অর্থাৎ ক্যাপ সাবমিট করতে হয়। তো এই প্রক্রিয়াটা করার জন্য আমাদেরকে কিছু নির্দিষ্ট সময় ব্যয় করতে হয়, কিন্তু তারই পূর্বে যদি দেখা যাচ্ছে অন্য একটা কাস্টমারের জন্য আবার অডিটের প্রিপারেশন নেওয়া লাগে, তাহলে দেখা যাচ্ছে আমি ওই প্রিভিয়াস যে অডিটটা ফেস করেছিলাম তার কারেক্টিভ অ্যাকশন প্ল্যানটা কিন্তু প্রপারলি করতে পারতেছে না। তো এইভাবে যখন একের পর এক অডিট আসতে থাকতেছে তখন আমরা কি করতেছি, আমাদের ফ্যাক্টরিকে একটা যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডে পৌঁছতে পারতেছে না। আর একাধিক কাস্টমার থাকাতে সেই রিকোয়ারমেন্ট গুলিকে গুছিয়ে একসাথে কাজ করাটা আমাদের জন্য ডিফিকাল্টি হয়ে যাচ্ছে। তো কাস্টমাররা সবসময় আমাদের প্রতি সবসময় পজিটিভলি যে কোনো বিষয় করার ট্রাই করে, সেই জন্য বিভিন্ন ব্র্যান্ড তারা একটা সিদ্ধান্তে পৌঁছেছে যে ফ্যাক্টরিতে অডিটের যে প্রেসারটা, এই প্রেসারটা রিডিউস করার জন্য তারা সবার মিলে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে, যেটাকে আমরা যদি বলি হিগ, এখন যেটা নতুন নামে আমরা সবাই জানি যে ওর্ডলি। এখানে দুইটা মডিউল আছে, আমরা নরমালি দুইটা আমরা যেটা ফেস করতেছি, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল, একটা হচ্ছে সোশ্যাল। এনভায়রনমেন্টটাকে বলা হয় FEM। FEM এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে ফ্যাসিলিটি এনভায়রনমেন্টাল মডিউল। এখানে এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি সকল ডেটা এখানে থাকে। আর যদি বলি FSLM, এটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে ফ্যাসিলিটি সোশ্যাল লেবার মডিউল। এখানে সোশ্যাল যেই সিওসি বা স্ট্যান্ডার্ড অনুপাতে যে কোয়েশ্চেনারি গুলো আছে সেই প্ল্যাটফর্ম এটা থাকে। তো চলুন জেনে নিই এখানে কিভাবে কাজ করতে হয়। তো এটা যেটা হয়েছে যে এই হিকে অনেকগুলি কাস্টমার, সে ফর এক্সাম্পল আমরা বলতে পারি 200 বা প্লাস কাস্টমার এখানে হিগের সাথে একত্রতা প্রকাশ করেছে। যে সকল ফ্যাক্টরিতে হিগ আছে, অর্থাৎ যারা এনভায়রনমেন্ট পার্টনার নিচ্ছে বা যারা সোশ্যাল পার্টনার নিচ্ছে, যে সমস্ত ফ্যাক্টরিতে হিগ আছে সেই ফ্যাক্টরিগুলিতে তারা আর অডিট করবে না। অডিট না করে হিগটাকে একটা কমন প্ল্যাটফর্মে একটা হিউজ কোয়েশ্চেনারি দিয়ে বানিয়েছে, যেখানে আপনি আপনার নিজের সেলফ অ্যাসেসমেন্ট করবেন। আপনি বলবেন আপনার ফ্যাক্টরি কেমন আছে, সেখানে 100% স্কোর আছে। সেই 100% স্কোরকে আপনাকে সেলফ অ্যাসেসমেন্ট করার পর যখন আপনি ফাইনালি সাবমিশন করবেন, সাবমিশন করার পর আপনি দেখতে পারবেন যে আপনার সেলফ অ্যাসেসমেন্ট করার পর স্কোরটা কত আসছে। ধরুন আমরা জেনে নিই বা আমরা জেনে থাকি যে আমরা যখন হিগ FSLM করব অর্থাৎ সোশ্যাল যে পার্টটা করব, সেখানে যদি আপনার স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 আছে, আমরা ধরে নিলাম আমরা স্টেপ 3 কমপ্লিট করলাম এবং সেখানে আমাদের সেলফ অ্যাসেসমেন্ট আসলো 84 বা 90 বা 93, যার যেমনটা আসে। এটা বেস করে হচ্ছে আপনার কোশ্চেনের উপরে যে আপনি কি পরিমাণ কোশ্চেনের অ্যান্সার করতে পেরেছেন। এখন এই স্কোরটা আপনি নিজে জাজ করেছেন যে আমার ফ্যাক্টরিতে এই ফ্যাসিলিটি গুলি আছে, দেন আপনাকে তার একটা সেলফ অ্যাসেসমেন্ট স্কোর আসছে। এটা আপনি যখন সাবমিট করবেন, করার পর স্কোরটা দেখতে পারবেন। আপনি সাবমিট করার পর 2 মাসের মধ্যে আপনাকে ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। তো যখন আপনি ভেরিফিকেশনের জন্য কোন একটা থার্ড পার্টি সিলেক্ট করবে, তখনই তারা একমাত্র ভেরিফিকেশন করতে পারবে। তো যখন তারা ভেরিফিকেশন করতে আসবে, তখন তারা ভেরিফাই করবে আপনি যে সকল কোশ্চেনের অ্যান্সার দিয়েছেন সেই সকল কোশ্চেনটাকে আপনি সঠিক অ্যান্সার দিয়েছেন অথবা ভুল অ্যান্সার দিয়েছেন। এখন আপনার কোশ্চেন থাকতে পারে সেখানে কি ধরনের কোশ্চেনে আমি অ্যান্সারগুলি করতেছি। ধরুন আপনার তারা কোশ্চেন করলো যে আপনার ফ্যাক্টরিতে কি মেডিকেল ফ্যাসিলিটি আছে। আপনি বললেন যে আমার ফ্যাক্টরিতে মেডিকেল ফ্যাসিলিটি আছে। হ্যাঁ যখন আপনি অর্থাৎ ইয়েস যখন ক্লিক করবেন, তখন সেখানে আরো কিছু সাব কোশ্চেন ওপেন হয়ে যাবে। আর আপনি যদি নো ক্লিক করেন, তখন আর কোনো সাব কোশ্চেন ওপেন হবে না, এখানেই ক্লোজ।
তো আপনি যখন সাব কোশ্চেন গুলো অন হবে, ধরেন আপনার কোশ্চেন আসতে পারে আপনার ফ্যাক্টরিতে কি ডক্টর আছে, আপনি বললেন ইয়েস। আপনার কোশ্চেন আসতে পারে যে আপনার ফ্যাক্টরিতে তাহলে ডক্টর কয়জন আছে, আপনি বললেন যে আমার ফ্যাক্টরিতে ডক্টর একজন আছে। আপনাকে কিন্তু একটা জায়গাতে, যেটা স্টেপ 1 এ আপনাকে কোশ্চেন অ্যান্সার করতে হয়েছে যে আপনার ফ্যাক্টরিতে ম্যান পাওয়ার কত। এখন দেখা যাচ্ছে যে 3000 বেশি ম্যান পাওয়ার আপনার আছে, তাহলে আপনার ফ্যাক্টরিতে ডক্টর আছে একজন, তাহলে এটা আপনি অ্যাজ পার ল আপনার ডক্টর 2 জন লাগছে। এখানে আপনার একটা রিকোয়ারমেন্ট ভায়োলেশন হয়েছে, এটা আপনার ফাইন্ডিংস আকারে চলে আসবে। তারপরে আপনাকে ধরেন কোশ্চেন করলো যে আপনার ফ্যাক্টরিতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছে, আপনার ফ্যাক্টরিতে কি নার্স আছে, আপনি যদি হ্যাঁ বলেন সেখানে সংখ্যাটা তারা যাবে। আপনার ফ্যাক্টরিতে মেডিকেলে কতগুলো শয্যা বা বেড আছে, আপনি সেখানে অ্যান্সার করবেন। এই যে অ্যান্সারগুলি করলেন, আপনাকে বললো যে আপনার ফ্যাক্টরিতে হাইয়েস্ট ওয়ার্কিং আওয়ার কত হয়েছে। ধরেন আপনি বললেন আমার ফ্যাক্টরিতে হাইয়েস্ট ওয়ার্কিং আওয়ার হয়েছে 70। এখন এইটা কিন্তু অ্যাজ পার ল আপনার ইস্যু। তো যখন এই যে টোটাল কোশ্চেন গুলোকে আপনার সাবমিট করার পর তারা ভেরিফিকেশন করে দেখবে, এখন আপনি বললেন যে আমার 70 আছে কিন্তু অডিটর এসে পেল 84 হাইয়েস্ট ওয়ার্কিং আওয়ার, তাহলে সে কিন্তু ইনকারেক্ট দিয়ে বা রং অ্যান্সার দিয়ে আপনাকে সেখানে 82 বা 84 যাই পাবেন এখন সেখানে ইনপুট করে যাবে। ওই ইনপুট করার পর তারা একটা ফাইনাল রিপোর্ট সাবমিট করবে। দেন কাস্টমাররা যারা আছে তারা করবে কি, এখান থেকে তাদের ভেরিফিকেশনটাকে তাদের সিওসি এর উপরে মার্চ করবে। সিওসি তে মার্চ করার পর দেখা যাবে যে তাদের কিছু কাস্টমার বলতেছে যে আমি 90 আওয়ার্স পর্যন্ত আমরা অ্যাকসেপ্ট করি। যেমন আমরা অনেকে জানি যে কুন্তুর বা ভিএফ যেটা ছিল তারা 72 অ্যাকসেপ্ট করতেছে। এখন তাদের নতুন গাইডলাইন যেটা এসেছে, অর্থাৎ 2022 এর যে গাইডলাইন আসছে 2024 আমরা ইমপ্লিমেন্টেশনে যাচ্ছে, সেখানে বলা আছে যে তারা 90 আওয়ার্স পর্যন্ত ভিএফ অ্যাকসেপ্ট করতেছে। তাহলে আপনি যদি ভেরিফিকেশন আপনি আসে যে 82 84, তাহলে কিন্তু আপনার ভিএফ এর ওয়ার্কিং আওয়ারে এইটা ইস্যু থাকতেছে না। আপনার অ্যাজ পার লেভেল ল অনুপাতে একটা ইস্যু আপনার থাকবেই, যেটা আইএলও যেত এটাকে আপনার 60 আওয়ার্স পর্যন্ত ওয়ার্কিং আওয়ার বলছে, বাট ভিএফ তার ইস্যুতে কিন্তু আপনার মাইনর ইস্যু হিসেবে থাকবে আর কি। তো আপনার এইভাবে করে তারা তাদের সিওসি তে মার্চ করার পর দেন তারা তাদের রেটিংটা ক্যালকুলেট করবে। রেটিং ক্যালকুলেট করার পর আপনাকে ক্যাপ সাবমিট করবে, আপনি সেটা এগেইনস্টে ক্যাপ সাবমিট করবে। এতে করে সুবিধা হচ্ছে, ধরেন আপনার এসএনসিপি মেনে নিয়েছে, এরকম ধরেন আপনার টোটাল 10টা কাস্টমার মধ্যে 5টা কাস্টমার আছে, তাহলে আপনি 5টা কাস্টমার জন্য একটা অডিটেই কিন্তু আপনার কাজ হয়ে যাচ্ছে। 5টা কাস্টমার যদি আমরা নরমালি হিসাব করি, ধরেন $2000 করে যদি এভারেজ হিসাব করি, আমরা 5 দুগুণে $10,000 আমাকে ইউজ করতে হচ্ছে ফর অডিট পারপাস। যদি আমি এসএনসিপিটার প্ল্যাটফর্ম কিনে থাকি, আমি ধরলাম এখানে আমাকে $3000 দিয়ে আমি এসএনসিপি কাজ করলাম, তাও আমাকে $7000 সেভ। এখন অনেকে কোশ্চেন করতে পারেন যে ভাইয়া আমার এসএনসিপি করার পরও তো অনেক সময় কাস্টমার অনেক রিকোয়ারমেন্ট এডিশনাল বেড়ে যাচ্ছে, তো সেটা কি হচ্ছে, অনেক কাস্টমারকে আমরা দেখতেছি তারা বলতেছে যে আপনি এসএনসিপি করার পর আমরা ফলো আপ অডিট করবো। আবার অনেক কাস্টমার বলতেছে যে আমরা ফার্স্ট টাইম যদি এসএনসিপি নিয়ে থাকি, সেকেন্ড টাইম আমরা নিজেরা সিওসি অডিট করবো, আবার থার্ড টাইম নিব, আবার ফোর্থ টাইম করবো, এভাবে করে করবো। তারপর আমরা বলতে পারি যে এসএনসিপির মাধ্যমে একজন কমপ্লায়েন্স এর যিনি এমপ্লয়ি, আমরা সবাই সবকিছু জানি তা না, আমি সবকিছু জানি তা না, কন্টিনিউয়াসলি আমরা শিখতেছি। তবে এসএনসিপিটি এত সুন্দর করে একটা প্ল্যাটফর্ম কোশ্চেনিয়ার ক্রিয়েট করেছে যে এই কোশ্চেনটাকে আপনি যদি পুরোপুরি অ্যান্সার করেন বা একটু রিড করেন, আপনি জানার অনেক কিছু আছে। এবং সেখানে কোশ্চেনের মধ্যে গাইডলাইনও দিয়েছে যে কোশ্চেনে আর এগেইনস্টে তারা কি জানতে চাচ্ছে, কোশ্চেনটাকে কি হিসেবে মেন করতে যাচ্ছে, এটার কোশ্চেনটা লটা কি বলছে, এখান থেকে আপনার অনেক কিছু শেখার আছে। তো আমি যেটা মনে করি যে এসএনসিপি আসলে প্রত্যেকটা ফ্যাক্টরির জন্য খুব একটা গুরুত্বপূর্ণ, স্পেশালি আমরা যারা কমপ্লায়েন্সে কাজ করতেছি তাদের জন্য এসএনসিপিটা খুবই গুরুত্বপূর্ণ, এসএনসিপি বা হিট যেটাকে বলে থাকি। তো এটা আমরা পরবর্তী এটা নিয়ে আরো আমাদের বিস্তর ভিডিও থাকবে, কথা হবে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।